এক বাটপার। আমি অবাক লাগে, কওমি ভাইদের ভিতরে এক বাটপার পড়ে গেছে। কওমি আলেমদের ভিতরে রাকিবুল ইসলাম, এর কাজ হলো সে বলে কি কোরআন আর হাদিস এই দুইটার বাইরে আর কোনো কিছু থেকে দলিল দেওয়া যাবে না। আজকে কওমি দাবি করো, নিজের হানাফি দাবি করো, ইজমা কিয়াস ডিলিট করে দিয়েছো, বাদ দিয়ে ফেলেছো। আমার কওমি ভাইদেরকে বলবো, আজকে ঈদে মিলাদুন্নবীর সাথে দুশ্মনী করতে গিয়ে আপনারা ইজমা কিয়াস বাদ দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বলছেন? হ্যাঁ, কে বলছেন? হুজুর, আমি রাকিবুল ইসলাম বলছিলাম। আপনি আমার ফোনের অপেক্ষায় নাকি আছেন? রাকিবুল ইসলাম বলছি হুজুর। আপনি এক মাহফিলে বললেন যে এই বেচারা কেন আমাকে ফোন দেয় না, তো এই জন্য আর কি আপনাকে ফোন দিলাম হুজুর। ভালো আছেন হুজুর? ভালো আছেন হুজুর? বলতেছি যে ফোন দিয়েছেন কোন উদ্দেশ্যে? উদ্দেশ্য হুজুর আপনার সাথে কথা বলার জন্য, আর ওই যে ওখানে আমার বিষয়ে যা বলেছেন আমার মনে হয় যে আপনার কাছে ভুল কিছু তথ্য গিয়েছে, এই বিষয়টা একটু আপনার সাথে ওয়াজাহাত করার জন্য। না দেখেন, আমি একটা ডিবেট দেখতেছি আপনাদের কওমি গণনার একজন আলেম আর একজন আহলে হাদিসের সাথে, ডিবেটটা আমি দেখতেছি। আচ্ছা, আপনি যদি ডিটেইলস কথা বলতে চান আর ডিবেট করার ইচ্ছা থাকে, জি ঠিক আছে, জি, তো ডিবেট করার ইচ্ছা থাকে তাহলে আপনি কথা বলতে পারেন। জি অবশ্যই ইচ্ছা আছে হুজুর। আমি আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আমি আসলে ডিবেট হুজুর যদি আপনি আমার সাথে করতে চান, অবশ্যই হুজুর আমি প্রস্তুত আছি, রাজি আছি আপনার সাথে অবশ্যই বসতে। কিন্তু আমি ওই ডিবেটটা পরে আসতেছি। আগে আমার কাছে মনে হচ্ছে যে আপনার কাছে কেউ আমার ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। এই বিষয়টাতে আমি একটু আপনাকে 1 মিনিটে একটু বলতে চাই, আপনি যদি একটু কথাটা শুনতেন। না না, এখন তো আমি একটা ডিবেট দেখতেছি, ইয়ারফোন লাগায় রাখছি, এখন ডিবেট চলছেই, আপনি আমাকে কলটা দিয়েছেন। আচ্ছা হুজুর, ডিবেটটা আপনি তো পরে শুনতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানে কথাটা জনগণের সামনে যে বললেন আমি ইজমা কিয়াস অস্বীকার করি বা ইজমা কিয়াস থেকে দলিল দেওয়া যাবে না, এমন কথা হুজুর আমি কোথায় বলেছি, কাকে বলেছি? এখন আমি মোবাইল করলাম, ফেসবুক থেকে বের করলাম। এখন কথা হচ্ছে ভাইজান হুজুর এই কথাটা আমি তো এমন কথা বলি নাই। এখন হয়তোবা কেউ আপনাকে ভুল বুঝিয়েছে বা আপনার কাছে ভুল তথ্য উপস্থাপন করেছে। আমার কথা এখন আপনি শুনেন। জি বলেন হুজুর, বলেন। জি, আপনি এর আগে ফেসবুকে কখনো ডিলিট করেছেন? না হুজুর, আমি একেবারে নতুন নাদান, আমার এলেম কালাম কিছু নাই। আমি তো আপনার এলেম কালাম নিয়ে আমি কথা বলি না ভাই, দেখেন না, আমি কোথাও আগে কখনো কারোর সাথে ডিবেট করি নাই, আমি একেবারে অজ্ঞ মানুষ। জি হুজুর বলেন। আপনি একজন আলেম, আমরা একজন আলেম, জি ঠিক আছে, জি, আপনি একজন আলেম, আমি একজন আলেম। আমার লেখা 40-42টার মতো বই আছে, বই বিক্রি হয়েছে। তো আমি যদি ওই রাস্তার টোকাইদের মতো কথা বলি, আর আপনার একটা প্রতিষ্ঠান আছে, আমি আপনার সম্পর্কে গতকালকে জানছি ভালো করে, এর আগে জানতে পারি নাই। এটা এখন কিছুটা জানছি। এখন কথা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি একজন আলেম তৈরি করেন। আমরাও মানুষকে বই লেখার মাধ্যমে মানুষকে এলেম বিতরণ করি। আপনিও প্রতিষ্ঠান আছে, আপনিও এলেম বিতরণ করেন। আমাদের কথা হবে ভাই এলমানা, আমাদের কথায় যেন মানুষ, আপনারও আপনার দলের লোকেরা আমারে টিটকারি করলো, আমার দলের লোক আপনারই টিটকারি করলো, এর থেকে কিন্তু আমাদের আলেমদের যে মূল্যবোধটা আছে সেটা কিন্তু মানুষের কাছে আশীর্বাদ ছোট হয়ে। জি হুজুর, আপনি অনেক সুন্দর কথা বলেছেন হুজুর। তো হুজুর আমি একটা ডিবেট করছি, একদিনে 12 লাখ মানুষ দেখছে, আপনি দেখেন না? জি হুজুর, আপনি অনেক পরিচিত মানুষ, আপনার অনেক ডিবেট আছে, আপনি কিতাব লিখেছেন সব হুজুর, ঠিক আছে। আপনাকে আমি বললাম তো, আপনাকে আমি অনেক বড় মনে করি। কিন্তু এখন বিষয় হচ্ছে যে হুজুর, আমি এমন কথা কি কোথাও বলেছি যে আমি ইজমা কিয়াস মানি না? সময় দেন। জি হুজুর, আমি আমাকে এখন 10:53 বাজে, আমাকে 2 মিনিট সময় দেন। আপনি 10:55 আপনি শুরু করেন, ঠিক আছে? তার কথা হচ্ছে যে আপনি এখন আপনার হুজুর আমার কিন্তু বেশি কথা না, খালি একটা কথাই হুজুর, যে আপনি আমাকে বললেন যে একটা বাটপার বললেন আমাকে সবার সামনে। আমি কি বাটপারিটা করেছি? আর ইজমা কিয়াস আমি মানি না এমন কথা আমি কোথায় বলেছি? এমন কথা তো আমি বলি না। আমি তো হানাফি মাযহাবের লোক। আপনি বললেন যে আমি হানাফি মাযহাব থেকে বের হয়ে গেছি, বা মাযহাব কওমি কিভাবে থাকে বা মাযহাব কিভাবে থাকে, এরা ইজমা কিয়াসকে অস্বীকার করতেছে। হুজুর আমি কোথায় অস্বীকার করলাম ইজমা কিয়াসকে? মানে আপনি যদি আমাকে ধরায় দেন,
বা আমি তো এমন কথা কোথাও বলি নাই যে ইজমা কিয়াসকে আমি কেন অস্বীকার করব। আমার কথা শুনেন, এখন দুইটা পয়েন্টে কথা হবে। এক হচ্ছে আপনি কি ডিবেট করবেন, ডিবেট করলে কালকে বা পরশু হুজুর আসেন। ডিবেট তো আমি করব অবশ্যই, কিন্তু ওইটা তো পরের বিষয়। এখন আপনি যদি মনে করেন যে আমি পাগল, আমারে পাবনায় আপনি ভর্তি করবেন, তো পাগলের সাথে পাগল ছাড়া কেউ ডিবেট করবে? আপনি তো বললেন যে আমি পাগল, আমাকে আপনি পাবনায় ভর্তি করবেন, তাহলে পাগলের সাথে পাগল ছাড়া কে ডিবেট করে বলেন? আপনি এত বড় একজন আলেম মানুষ, আপনি পাগলের সাথে কেন বসবেন? আমাকে বলেন আপনি বাটপার, আমাকে বলেন আপনি আমি ইজমা কিয়াস মানি না। আগে এটার জবাবটা আমি চাই যে কে কোথায় আমি বলছি ইজমা কিয়াস মানি না। আপনার সাথে আমি ডিবেট করতেও পারি আমার মন চাইলে, আমার মন চাইলে আমি নাও করতে পারি, সেটা আমার ব্যাপার। আপনি অনেক বড় মানুষ। হ্যাঁ, এই কথাটা হুজুর আমি একটু অজাহাত চাই আপনার কাছে। আপনি তো একা ঘরে বসে বলেন না, আপনি বলছেন ওপেন মাহফিলে আমার নাম নিয়ে বলছেন বাটপার, এবং বলছেন যে ইজমা কিয়াস মানে না, আমরা অস্বীকার করছি। হুজুর কোথায় আমি বলছি এই কথাটা? এরপর হুজুর আরেকটা কথা আপনি বলছেন, আপনি ধারাবাহিকভাবে গেলেন যে আমি মানুষের ফোন দেই। আমি তো কাউরেই ফোন দিই নাই, 3 জন ব্যক্তি ছাড়া, আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর, তারপরে উসমান গনি সালিহ সাহেব হুজুর, আর ওই যে মাসুক সাহেব, এই 3 জন ছাড়া আমি কাউকে ফোন দিয়ে নেই। আপনাদের গণনার আমার 30,000 মানুষের উপরে ফোন দিয়েছে 1 মাসের ভিতরে, 30,000-এর বেশি। তার ভিতরে এখন যে ফোন দেয় সে তো বলে না যে আমি রিক্সাওয়ালা, সে তো বলে আমি বহুত বড় আলেম। অনেক টোকাই মোকাই আছে, এরা ফোন দেয় ওনাকে, জি হ্যাঁ, ফোন দিয়ে উত্তপ্ত করে উনি ভিডিও বানান। এটা তো আমি বলছি না, হয়েছে এটা বলেন নাই। আপনি বলছেন যে রাকিবুল ইসলাম একটা বাটপার ভিউ ব্যবসায়ী, এক মানুষের খালি ফোন দেয়, ফোন দিয়ে খালি ভিডিও বানায়, পাবলিকের লগে কথা কয়, ভিডিও ছাড়ে। হুজুর আমি তো পাবলিককে ওরে চিনিও না, সে পাবলিক না আবলিক আমি তো কিচ্ছু জানি না হুজুর। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হুজুর যে আলেমদেরকে আমি যাদেরকে ফোন দিয়েছি, আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমি বলি না যে হুজুর ফোনে আপনার সাথে বাহাস করবো, এটা কোনো আদব? ফোনে আমি তার সাথে কেন বাহাস করব? আমি হুজুরকে প্রথম দিন অত্যন্ত শ্রদ্ধার সাথে আদবের সাথে হুজুরকে আমি জিজ্ঞাসা করেছি, হুজুর আপনি বলেছেন আল আদাবুল মুফরাদে একটা হাদিস নাকি আছে, ইমাম বুখারী এনেছেন যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্মদিবস পালন করতেন বাৎসরিক। হুজুর স্পষ্ট ভাষায়, আপনি তো একজন হাদিসের পণ্ডিত আমি জানি, হুজুর বলেছেন যে আদাবুল মুফরাদে আছে বাৎসরিক ঈদে মিলাদ, তাদের সন্তানদের জন্মবার্ষিকী পালন করতেন। এমন হাদিস তো নাই, বাৎসরিক পালন করতেন। হ্যাঁ, আকিকার হাদিস আছে। তো আমি হুজুরকে জিজ্ঞেস করেছি, হুজুরে আমার কথার উত্তর না দিয়া হুজুরকে আপনি ভিউ ব্যবসা করেন, এই করেন সেই করেন, আপনি এই করে হুজুরকে এটা দিল। পরের দিন আমি ফোন দিয়া বলছি যে হুজুর আপনি ফোন কাটবেন না, আপনি এটা কোথায় পেয়েছেন? তাহলে হুজুর বলেন একজন মানুষের ভুল হতে পারে, হুজুর হয়তো বা ভুলে বলছে, তো হুজুর বললেই পারতো যে হ্যাঁ না এরকম হাদিস নাই। শোনেন, কথা হচ্ছে যে আচ্ছা হুজুর আমি একটু যেটা বলতে চাইছিলাম, তো হুজুর আপনি বললেন যে আমি নাকি মানুষের ফোন দিয়ে, এবং লাস্টে বললেন যে গতকালকে আমাকে দারুন নাজাতের এই ফরিদগঞ্জি হুজুর ফোন দিয়েছে। হুজুর এই বিষয়টা তো এমন না, ফরিদগঞ্জি হুজুর আমাকে ফোন দিয়েছে এই সমস্ত আমার বিষয়েরও বহুত আগে, এবং উনি যে ফোন দিয়ে আমাকে বিরক্ত করছে বারবার, এবং আরো কয়েকজন করতেছিল, যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যে আমার সাথে ফোনে এরকম কথা বলবে আমি তারটা ভিডিওতে ছেড়ে দিব। ফরিদগঞ্জ হুজুর সাহেব প্রথমেই আমাকে বলেছেন, প্রথম দিন ফোন দিয়ে, যে আমি আপনার বাসায় এসে আপনার সাথে মুজাকারা করব, আসেন আমরা ফোনে করি, হোয়াটসঅ্যাপে শুধু আমরা উসুল বানাই। তো উসুল বানানোর কথা বইলা বা যে বেদাত বলতে আপনি কি বুঝেন সেটা একটু বলেন, এরপরে আমরা আলোচনা শুরু করবো, এই কথা বলে আমাকে উনি কয়েকদিন শুধুমাত্র অনর্থক বিরক্ত করছে। তো আমি তো ওনার সাথে ফোনে বাহাস করলে আমার কি লাভ, যেহেতু ফোনের কথাটা কেউ জানবে না। আপনি আপনার মতাদর্শ যদি প্রচার করেন তো আপনি চাইবেন যেটা আপনার শ্রোতাদের কাছে যাক, নাহলে আমার সাথে একা একা কথা বলে তো আপনি 2-3 ঘন্টা কেন খরচ করবেন? তো এটাই আমি ওনাকে বলছি, আপনি সামনে আসেন, আপনি তো বলছিলেন সামনে আসেন। এরপরে উনি সামনে আসে না, এরপরে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে ফোনে আমাকে জ্বালাইবো আমি ভিডিও ছেড়ে দিব। তারপরে এটার জন্য দায়ী ফরিদগঞ্জি সাহেব, সম্পূর্ণ দায়ী। আপনি যদি মনে করেন আমার এই ফোন ছাড়াটা ভুল, তাহলে এটার জন্য দায়ী ফরিদগঞ্জি সাহেব এবং ওনার মতো দারুণ নজাতে আরো অনেক ছাত্ররা, এরা বারবার আমার সাথে, এখন আপনি মাহফিল করতেছেন, আপনার বক্তব্য ধরে যদি আমি আপনাকে খালি ফোনে বিরক্ত করি, আপনি কি চেতবেন না? আপনার বক্তব্য ভুল হলে আমি একটা ভিডিও বানাইতে পারি যে হযরতের বক্তব্য এটা ভুল হয়েছে, সঠিকটা এটা আমি বানাই, কিন্তু ফোন দিয়ে যদি আমি আপনাকে বিরক্ত করি আবার সামনে না আসি, তাহলে তো আমি ভিডিও বানাবোই। আপনার বক্তব্যের যে মাফহুম, আমি মর্মটা আমি বুঝছি ভাই, এবার আমার উত্তরটা নেন, ঠিক আছে? সেটা হচ্ছে দেখেন, একটা মানুষের সাথে কথা বলা কিন্তু অনেক দূরত্ব কমে যায়, বুঝতে পারছেন? যেমন আপনার প্রতি মনে করেন আমার একটা বিরূপ ধারণা থাকতে পারে বা ছিল, কিন্তু আপনার সাথে কথা বলে কিছুটা পরিবর্তন হয়েছে। এখন কথা হচ্ছে দেখেন, আমি একবার একটা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব সম্পর্কে একটা বক্তব্য দিয়েছি। আমাকে সাধারণ করেন আবরার ভাই আমাকে মেসেজ দিল যে ভাই দেখেন আমরা তো ইয়াং, আপনি ইয়াং, আমরাও ইয়াং, আমরা চাই তরুণ প্রজন্ম কিভাবে ঐক্য ঠিক থাকে। এখন আমরা এই ছোটখাটো মশালা মসলগত এগুলো নিয়ে আমরা কি কথা না বললেই নয়। উনি বলতে দিদি, আমি পেজকে কল দিলাম যে ভাই ভিডিওটা ডিলিট করে,
সাথে সাথে আমি ডিলেট করাই ভাই, এটা হচ্ছে আন্তরিকতা। এখন মতলব ভিন্নতা থাকতে পারে, আমরা তো পেশাগত ভাবে আপনি আলেম আমি আলেম, তাই না? জি হুজুর, জি। আমরা দুইজনই আলেম। এখন কথা হচ্ছে আমি আপনাকে, আমার উদ্দেশ্যটা ছিল যে আমার কাছে মেসেজ বা আমার ধারণা যে আপনি মানুষকে কল দিয়ে উত্তক্ত করেন বা এটা যার ধারণা, এটা কিন্তু ধারণা প্রসূত বিষয়। তো যাই হোক, তাহলে হুজুর ইন্না বা'দায-যন্নি ইসম, কোরআনের আয়াতটা তো হুজুর আপনি আমার থেকে বেশি জানেন। ইন্না বা'দায-যন্নি ইসম, আপনি তো মোবাইলে আমাকে 30,000-এর উপরে ফোন দিয়েছে সেকেন্ডে ইমোতে হোয়াটসঅ্যাপে, কত গালিগালাজ। এই ধরনের গালিগালাজ হুজুর আপনাদেরকে করলে আপনারা তো কি করতেন? যে বলছেন না আমরা জোর করে দিয়ে আপনাকে আরতে ভর্তি করে দিবেন, এরকম করলে তো কি করতেন এটা আল্লাহ ভালো জানে। আমি তো শুধুমাত্র 3 জন আলেমকে ফোন দিয়েছি, তাও তাদের সাথে আদবের সাথে কথা বলে একটা বিষয়, শুধু নির্দিষ্ট বিষয়ে আমি জিজ্ঞাসা করতে চেয়েছি। আমি তো বাহাস করতে বলি নাই যে ফোনে আমার সাথে আপনি বাহাস করেন। ফোনে কিসের বাহাস হবে? একটা হয়তো বা অনলাইনে হবে বাহাসটা, একটা নিয়ম তো আছে, এটা তো আমি বুঝি, আমি কি বুঝি না? তো আমি তো তাদের সাথে ফোনে বাহাস করতে চাই না। আর ওনারা নিয়ম হচ্ছে উভয় পক্ষকে যিনি পরিচালক থাকবে তিনি গুরুকে আনবে, আইনা শর্তগুলো আলোচনা করবে, টাইম ঠিক করবে। জি জি অবশ্যই, জি হুজুর, জি হুজুর আপনি বাহাসের বিষয়ে অনেক পারদর্শী, আমি জানি। আমি আপনার ব্যাপার আমার ওপিনিয়ন আমার বক্তব্য শোনেন। জি, কথা হচ্ছে যে একটা পেজে মনে হয় ভিডিওটা থাকছে, এমন কথা হচ্ছে যে আপনি যদি মানুষকে বিরক্ত উদ্দেশ্য না থাকে, ঠিক আছে, যে না ভাই আমার প্রতি আপনার যে বক্তব্য ধারণা এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি আমার সাথে একত্রতা, যে না ভাই যে বাহাদুর ভাই আমার সাথে আসলে আপনি একজন আলেম আমি একজন আলেম, হয়তো মসলক ভিন্ন হতে পারে, জি, আমি কাউকে ফোন দিয়ে উত্তপ্ত করা এটা আমার অভ্যাসে নাই। আমার বক্তব্য হচ্ছে আসলে 3 জনের বক্তব্য সাংগতিপূর্ণ মনে হয়েছে, আমি কল দিছি। তারপর আমি মনে করি ভাই রাকিব ভাই, দেখেন কোন আলেমের সাথে যদি আপনার একটা মতভেদ হয়, এটাকে আপনি ভুল করে কল রেকর্ডে ছেড়ে দেওয়া, এটা মনে করেন আলেমদের আদাবুল ইখতিলাফের ভিতরে পড়ে না। কথা বলছেন ভাই? জি হুজুর, আপনি এটা ঠিক বলেছেন, অবশ্যই 100% ঠিক বলেছেন। কিন্তু তার আগে আমাকে যে 30,000 মানুষ ফোন দিয়েছে, আর এখন আমি যদি ফোনে, এই যে আপনার কাছ থেকে আমি ফোনের সদ্ব্যবহার, আপনি একটা কথা বলেছেন, এখন জিহাদি সাহেব যদি আমাকে বলতেন যে না এটা হাদিসে আছে, এইভাবে আছে বলেন, তা আমি বলতাম না হুজুর এটা তো আপনি ব্যাখ্যা করতেছেন, ব্যাখ্যাটা সঠিক নয়। অথবা হুজুর যদি বলতেন যে এইটা আসলে আমার ভুল হয়ে গেছে বা আমি অনিচ্ছাকৃত একটা হয়ে গেছে, যাকে